আমার ভার্সিটির সামনে এই মামার ঝালমুড়ি আমি প্রায়ই খাই। উনি অনেক ইন্টারেস্টিং গল্প বলে, কথা বলে। আর খেতেও অনেক মজা। পরপর এক্সাম হওয়াতে একটু ধকলের মধ্যেই গিয়েছে আমার দিনগুলো। তাড়াহুড়ো করে সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি-টেডি হয়ে একদম ভার্সিটিতে যাওয়া, এক্সাম দেওয়া, তারপরে আসা। আর রাস্তায় তো জ্যামের কথা নাই বললাম। পড়তে বসলেই ছোট বাচ্চা বই ছিঁড়ে ফেলে, বড় বাচ্চা কলম দিয়ে দাগিয়ে বই নষ্ট করে ফেলে। তারপরও যুদ্ধ করে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে হচ্ছে। বাসায় ফিরলেই বাচ্চাদের দেখিয়ে একদম চাতক পাখির মতো তাকিয়ে থাকে, ওয়েট করে মা কখন আসবে। ওদের রেখে আসলে বাইরেও যেতে ইচ্ছা করে না, কখন বাসায় যাব সেই চিন্তা। বাসায় এসে দেখি শাশুড়ি মা চিতল মাছের কোপ্তা বানিয়েছে। এটা আমার এত পছন্দের, আমি একসাথে 10টা 20টাও খেয়ে ফেলতে পারবো। আমার এত এত পছন্দের। বিকালবেলা চিন্তা করলাম একটু চিতই পিঠা বানাই। যেই ভাবা সেই কাজ। আমার আবার হুট করে মাথায় একটা কিছু ঢুকে গেলে ওটাই আমার করতে হয়, না হলে ভালো লাগে না। যদিও হচ্ছিল না, 1টা 2টা বানিয়ে তারপর আমি বানাইনি। আসলে আমি রান্নাবান্নার যে সহজ আইটেমগুলো আছে ওগুলো মোটামুটি পারি ভালোই, কিন্তু অন্য আইটেমগুলো আসলে এত পারি না। নষ্ট করে ফেলি, কারো হেল্প ছাড়া আসলে পারি না। যাই হোক, সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটু চটপটি খেয়ে আসি, অনেক দিন খাইনি চটপটি। মিট বক্স খেয়ে বাসায় চলে আসলাম। আর আমি ফেসবুকে দেখলাম যে এই বইটা এখন খুবই ট্রেন্ডিংয়ে, তাই আমি আমার মেয়ের জন্য এই বইটা কিনেছি। সব কিছুই আছে এখানে, যেখানে যেটা ক্লিক করা হয় এটা বলে দেয়, কিন্তু আমার মেয়ে তো সব কিছু রেখে গানই শুনে। আর ওদের খেলা দেখে আমার এত মজা লাগে, আমিও একসময় খেলতাম। ও বলছিল যে সামনে যাবেন, কত টাকা, এখানে নামিয়ে দেন। এই খেলাগুলো আমরা একসময় খেলতাম, অনেক মিস করি। যাই হোক, এভাবে ওদের দিন যায়। আমার মেয়েটা এমন এমন পাকা কথা বলে যে না হেসে পারা যায় না। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওতে লাইক করে দিবেন। বাই বাই।